আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পেটিকোটের বড় পার্ট। আমি বড় পার্টের উপরে ছোট পার্টটাকে রেখে দুইটা সাইড কিন্তু সেলাই করে নিলাম, ঠিক আছে। সাইডগুলো আপনার সেলাই করার পরে হচ্ছে এখন আমি 4 ইঞ্চিতে একটা দাগ কাটলাম, 2 ইঞ্চি চওড়া আর লম্বাটা পরিমাণ মতো নিছি, নিয়ে দুইটা বাঁশ দিয়ে সমান করে আমি পেটিকোটের কাপড়টাকে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে আমি দুইটা পার্ট সেলাই করে নিলাম। এরপর আরেকটা ফাড়ে আমি নিচে হচ্ছে 3 ইঞ্চি চওড়া। এরপর আমি কাপড়টাকে একটা ফাড় বাস করলাম আর একটা ফাড় হচ্ছে সেলাই করলাম। এটা কিন্তু উল্টো সাইডে রাখবে, ঠিক আছে। রাখার পরে হচ্ছে সোজা সাইডে নিয়ে আসলাম, আনার পরে হচ্ছে আমি এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। এই যে এভাবে করে সাইডটাকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে পেটিকোটের আপনার 5 ইঞ্চির চওড়া আমরা যেটা কাটা দিই ওই কাটা অংশকে আমি পট্টি দিয়ে সেলাই করে নিলাম। তো এভাবে সেলাই করলে আপনার হচ্ছে পেটিকোটটা আজ ছিঁড়ে যাবে না। আর এটার একটা লং ভিডিও আমার পেজে দেওয়া আছে, আবার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। আপনি যদি শিখতে চান তাহলে কিন্তু শিখে নিতে পারেন। এরপর পট্টি কাপড়টা আমি কেটে সেলাই করে নিচ্ছি। আপনার পেটিকোটের পট্টি অর্থাৎ কাপড় যতটুকু হবে ওই পরিমাণ মতোই কিন্তু মেপে এই পট্টি কাপড়টা কেটে নিতে হবে। এটা হচ্ছে 22 ইঞ্চি চওড়া। যারা একেবারে মোটা 44-এর উপরে তাদের জন্য কিন্তু এভাবে কাটিং করতে হবে। আর কাটিং করার সময় আপনাকে 6 ইঞ্চি করে কাটিং করতে হবে, তাহলে আপনি 22 ইঞ্চি পাবেন, ঠিক আছে। তো এই যে আমি সাইডটাও সেলাই করে নিলাম। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, দেখে দেখে শিখে